মালদা দিকে চোখ রাখছি, তার কারণ সেখানে এই মুহূর্তে তিনটে পরিবার তারা অত্যন্ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ তাদের বাড়ির মেয়েদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একদম একসঙ্গে উধাও তিনজন কোয়েল, 6 দিন ধরে। একজন কলেজ ছাত্রী, বাকি দুজন স্কুল পড়ুয়া। তবে তার থেকেও অবাক করা বিষয় হচ্ছে এক্ষেত্রে যে অভিযোগটা উঠছে সেটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তা। সব দেখে সব জেনে পুলিশ নাকি চুপ করে রয়েছে, জানা নেই কারণ আমাদের। ৮৩,৩৫০, ৬২,৯৬৪ জন মেয়ে, ২০,৩৮০ জন ছেলে, ২৪ জন রূপান্তরকামী। সংখ্যাটা ভয় ধরানোর, কারণ ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২২ সালে সারা দেশে ৮৩,৩৫০ জন শিশু নিখোঁজ হয়েছে। ভয় পাচ্ছেন মালদার প্রত্যন্ত এক গ্রামের বাসিন্দারাও, কারণ সম্প্রতি তাদের মেয়েরাও নিখোঁজ। মালদার ইংরেজবাজার ব্লকের পাহাড়পুর গ্রাম। আচমকাই গ্রামের বাসিন্দা সীতেশ পাহাড়ি, তপন পাহাড়ি ও মিতুল পাহাড়ির 3 মেয়ে উধাও। পরিবারের দাবি নিখোঁজ একজন কলেজ ছাত্রী, বাকি দুজন স্কুল পড়ুয়া। কলেজ ও স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয়, তারপর থেকেই 3 জনের খোঁজ নেই। সোমবার 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। এগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। সময় মতো বাড়ি না ফেরায় গত মঙ্গলবার ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার, কিন্তু তারপর বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 5 দিন পরও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করছে পরিবার। তো মঙ্গলবারে থানা যায়, থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। দিনে দুপুরে 3 মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। না, কোনো দিন ঘটেনি এই ঘটনা। এই গ্রামে তো আরো অনেক মেয়ে, আরো ছেলে মেয়ে আরো অনেক আছে, কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না, যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো, আমরা সাহস পাচ্ছি না। ইতিমধ্যেই পরিবারের সঙ্গে দেখা করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। তিনি জানান, ভূমিকা তো পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটাকে দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়ার, যতটুকু বললাম আমি বলেছি, আজকেও আমি যাব। নিখোঁজ মেয়েদের খোঁজে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি, কিচ্ছু বলিনি আমাদেরকে। তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ? ভয় লাগছে, কোথা থেকে কোথায় নিয়ে কেউ হয়তো চলে গেছে, কি হবে না হবে, মেয়েটা যেন বাড়ি আসুক। পুলিশের বিরুদ্ধে ক্ষোভের পাশাপাশি আতঙ্কিত গ্রামবাসীরা। বহু পরিবার নিজের সন্তান সন্ততি নিয়ে রীতিমতো আতঙ্কিত, কারণ আশঙ্কা একটাই, এর পেছনে কোনো শিশু ও নারী পাচার চক্র জড়িত নয় তো? কারণ মালদাতে এর আগেও বিভিন্ন প্রলোভন দিয়ে শিশু ও নারী পাচারের ঘটনা হয়েই এসেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। মালদার নিখোঁজ 3 ছাত্রীর খোঁজে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ করে সেদিকে TV9 বাংলার নজর থাকবে, যেমন নজর ছিল মেদিনীপুরের দাসপুরের ঘটনায়। একদমই। এবং সেখানে আমরা দেখেছিলাম সুস্বাস্থ্য কেন্দ্র তৈরিকে ঘিরে শাসক নেতাদের দাদাগিরির ছবি। গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তাতে কিন্তু কাজ হয়েছে। দেখুন, যারা গলা চড়াচ্ছেন, যারা হম্বিতম্বি করছেন, তারা স্থানীয় পঞ্চায়েত প্রধান ও স্থানীয় তৃণমূল নেতা। কেন এত হম্বিতম্বি? কারণ আম জনতার জন্য সরকারের সুস্বাস্থ্য কেন্দ্র তৈরিতে তাদের যত আপত্তি। দাসপুর 1 নম্বর ব্লকের হরেকৃষ্ণপুরে খাস জমিতে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির ছাড়পত্র মেলে, বিল্ডিং তৈরির কাজও শুরু হয়, কিন্তু তাতেই তৃণমূল নেতাদের আপত্তি। মানে আমাদের এই জায়গা আজ থেকে 5 বছর আগের যে প্রধান ছিল, EMCর প্রধান, তখন তারা রেজলিউশন করে নিয়ে দাগ ভাগ দিয়ে এখান থেকে সরকারি থেকে পাস করা এই জায়গাটা স্বাস্থ্যকেন্দ্র হবে বলে, মানে হাসপাতাল ছোট হবে বলে, মিনি হাসপাতাল। অন্য প্রধান হয়ে গেছে, তাদের সরকার, তাদের মানে অঞ্চল, তারা আর সেটাকে গ্রাহ্য না করে
তারা চাইছে এখানে আর করতে দেবো না, অন্য জায়গায় হতে হবে। বিতর্কের জল কোর্টেও গড়ায়। অবস্থা এমনই, আদালতের নির্দেশের পরও নেতাদের হম্বিতম্বি কমেনি। TV9 বাংলা সেই খবর দেখাতেই তৎপর প্রশাসন। শুক্রবার যেখানে নেতাদের দাপাদাপি ছিল, 24 ঘন্টা পর ঠিক সেখানেই সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির কাজে ব্যস্ত শ্রমিকরা। খুশি এলাকাবাসী। কাজ শুরু হয়ে আমরা খুব আনন্দিতই হয়েছি এখন, কিন্তু ওই সাংবাদিকদের জন্যই তবে আমরা আরো বিস্তারিত করতে পারলাম, তা নাহলে হয়তো আমাদের এতটা কাজ এখনো যেত না। কিন্তু আশঙ্কাও আছে। তবে কাজ হচ্ছে, এখনো কি হবে তারপরে বলা যাবে না। এখন কাজ হচ্ছে মোটামুটি। খুশি তো? হ্যাঁ, এতে আমরা খুশি তো। জনতার ভোটে জনপ্রতিনিধি হয়েছেন, ক্ষমতা পেয়েছেন, অথচ সেই জনতাই স্বাস্থ্য পরিষেবা পান, তাতে আপত্তি কেন? যার বিরুদ্ধে এত অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান অবশ্য মুখ খুলতে নারাজ। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। নোট বাতিলের সময় আমরা জনগণকে লাইনে দাঁড়াতে দেখেছিলাম, করোনা ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। আর এখন আবার রান্নার গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক সংযোগের জন্য গ্রাহকরা লাইন দিচ্ছেন। আর সেখানেই বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ গ্রাহকদের অভিযোগ, টাকা দিলে তবেই বায়োমেট্রিক সংযোগ করা হচ্ছে, কিন্তু কেন টাকা নেওয়া হচ্ছে, কি বলছেন ডিস্ট্রিবিউটররা, দেখাবো আপনাদের। রান্না গ্যাসের সঙ্গে বায়োমেট্রিক সংযোগ করতে হবে। আপাতত সময়সীমা 31শে ডিসেম্বর। সেই মতো জেলায় জেলায় গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লাইন দিচ্ছেন উপভোক্তারা। আর সেখানেই বিতর্ক, কারণ বায়োমেট্রিক সংযোগের জন্য জোর করে টাকা যাওয়ার অভিযোগ আরামবাগে। লিঙ্ক করাতে গেলে 190 টাকা দিতে হবে, উজালা গ্যাসই হোক আর এমনি গ্যাসই হোক। 190 টাকা না দিলে আমাদের লিঙ্কটা হবে না, ওইটাই তো বললো। শনিবার আরামবাগের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লাইন দিলে এমনই অভিযোগ গ্রাহকদের। তাদের দাবি, বায়োমেট্রিক সংযোগ করতে গেলেই 190 টাকা চাওয়া হচ্ছে। যাদের কাছে 190 টাকা নেই, উজ্জ্বলা যোজনার গ্যাস সহ অন্যান্য, তাদেরকে বায়োমেট্রিক করা হচ্ছে না। আধার লিঙ্ক করার জন্য আসছিল, বলছে 190 টাকা করে লাগবে। আমি বলছি যে পয়সা আনিনি আমি, বলছে ফোনপে পাঠাতে হবে। তাহলে বলছে যে টাকা ওখানে বসো, টাকা ঢুকলে তারপরে হবে না, রসিদ দেয়নি। রসিদ না দিয়ে কেন, কোন খাতে টাকা নেওয়া হচ্ছে? ডিস্ট্রিবিউটরের দাবি, এখন ইন্ডিয়ান অয়েলের সুরক্ষা পাইপ বদলা অভিযান একটা চলছে। প্রত্যেক কাস্টমারকে 5 বছর ছাড়া পাইপটা চেঞ্জ করতে হবে, তাহলে তাদেরও একটা সেফটি রয়ে যাচ্ছে। অন্যান্য সময় কাস্টমাররা পাইপ নিতে চাইছে না, তারা বলছে আমাদের এইভাবে এখন চলে যাচ্ছে, হাতে টাকা নেই, এই নেই, নানা রকম তারা সমস্যা দেখিয়ে দিয়ে নিচ্ছে না। তা সেক্ষেত্রে তো তাদেরকে আমরা আলাদা করে ফোর্স করতে পারি না। দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সুরক্ষার কথা বলছেন ডিস্ট্রিবিউটররা, কিন্তু সেখানেও তো গড়মিলের অভিযোগ। কারণ গ্রাহকরা বলছেন টাকা দিলেও হাতে হাতে পাইপ মিলছে কই। আমি তাহলে বিকালে আসবো, নিয়ে যাবো। এখন যদি নয় বিকালে আসবো, তাহলে বলছে না বিকালে পাইপ আসবে না। পাইপ নেই, তাতেও পয়সা নিচ্ছে। হ্যাঁ, আমি বলছি পাইপ এখন নেই, তাহলে বিকালে আসবো পাইপ আনতে। বলছে না বিকালে আসবে না, পাইপ চলে যাবে ঠিকানায়। গ্রাহকরা তাই প্রশ্ন করছেন, কেন ডিস্ট্রিবিউটরদের থেকেই পাইপ নিতে হবে? কারণ খোলা বাজারে তো গ্যাসের পাইপ 130 টাকায় বিক্রি হচ্ছে। তার উত্তরে ডিস্ট্রিবিউটরদের যুক্তি, তারা তো আমাদের কাছ থেকে নেয়নি, আমাদের কাছ থেকে না নিলে আমাদের সিস্টেমে আপডেট হবে না। আমাদের সিস্টেমে আপডেট না হলে সেটা ডিউই দেখাবে। আমরা কখনো ওপেন বলি না যে আমাদের কাছ থেকে নাও, আমরা লাইটার কখনো বলি না যে আমাদের কাছ থেকে নাও, কিন্তু পাইপটা আমাদের কাছ থেকে নিতে হবে। গ্যাস ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে একরকম জোর খাটানোর অভিযোগই করছেন গ্রাহকরা, কিন্তু তাও লাইনে দাঁড়াতে হচ্ছে। 82 বছর বয়সে লাইন দিতে হচ্ছে, সব ক্ষেত্রে লাইন, আর পারা যাচ্ছে না। আমি ভাবছি গ্যাস বন্ধ হয়ে যাবে, ভয়ে আসতে হচ্ছে। আর এই নিয়ে চরম অসন্তোষ তৈরি হয়েছে হুগলির আরামবাগে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।